ওইখান থেকে শয়তানের দলরা এমনি করে আমার হাত চেপে ধরে আছে। শয়তানের দলরা এসে ওইখানে কি এমনি করে ফেলেছে। ওই আনোয়ার, গাওল, মানুয়ার, কালু, ওই ফকরের বেটা, ও কতজন এসে এমনি করে ফেলেছে। আমি মানুষগুলা চিনি, আমি অত নাম বলছি জানি না। আমি ওইগুলাকে আমি মেলা লোক, এক ঝাঁক লোক এমনি আমার ছেলে এমনি পড়ে গেছে, আমি অমনে পড়ে গেছি, একেবারে ধুমু উঠি। আমি বলছি কি আমার ছেলে কোথায় গেল? ও গো আমার ছেলে যারা মেরেছে তারা কোন দল করে? তারা ওই দল করে, টিএমসি দল করে গো। আগো সকাল থেকে বোম মারছি আমরা, আমি ভয় করে খুব। এবার সে কংগ্রেসকে ভোট দিয়েছে, আমি সিপিএন কে ভোট দিই, আমার বাপরাও সিপিএন কে ভোট দেয়। ভোট গণনা শেষের আগেই আপনারা ভিডিওগুলি নিশ্চয়ই দেখেছেন যে কালীগঞ্জে যে উপনির্বাচনের কি ঘটনাটি হয়েছে। আর এর সঙ্গে সঙ্গে আমি আপনাদের এটা জানিয়ে দিই যে কালীগঞ্জ উপনির্বাচন কি ফলাফল হবে সেটা কিন্তু সবারই জানা ছিল। সবাই জানতো যে কালীগঞ্জ উপনির্বাচনে কে বিজয় লাভ করবে এবং কে সেখানে জিতবে। তো সেখানকার শাসক দলেরই জেতার কথা, এটাই একটা নির্দিষ্ট যে শাসক দলই সেখানে জিতবে, এটাই হয়ে আসার কথা। তো বিপুল ভোটে জয় হবে এটাই কিন্তু একটা কথা, যে শাসক দল যে রয়েছে তাদেরই জেতার কথা, এখানে বিপুল ভোটে সেখানে জয় লাভ করেছে। তো ফলাফল বের হবার পরে যে জয়লাভ হয়েছে সেটা জানাই গিয়েছে যে তৃণমূল সেখানে বিজয় লাভ করেছে। কালীগঞ্জে যিনি দাঁড়িয়েছিলেন উপনির্বাচনে তার নাম হচ্ছে আরিফা আহমেদ। আরিফা আহমেদ তার নাম। তার বাবা যিনি বিধায়ক ছিলেন তিনি প্রয়াত হয়েছেন। তো যে প্রয়াত হয়েছেন তার মেয়ে যে আরিফা আহমেদ রয়েছে, সে দাঁড়িয়েছে উপনির্বাচনে। তার বাবা ছিল বিধায়ক ছিল। তো এর মধ্যে জানা গিয়েছে যে 1 লাখেরও বেশি ভোটে জয় হয়েছে। 1 লাখেরও বেশি ভোটে টিএমসি সেখানে কালীগঞ্জ উপনির্বাচনে 1 লাখেরও বেশি ভোটে জয় হয়েছে। তো দ্বিতীয় স্থানে বিরোধী দলনেতা রয়েছে, তার থেকে বিরোধী দলনেতা যে বিজেপি রয়েছে তার থেকে 50,000 ভোটের থেকে বেশি সেখানে ভোট পেয়ে বিজয় লাভ করেছে উপনির্বাচনে। তো সেখানে বিরোধী দলনেতা যে রয়েছে তারা সেখানে হেরেছে। আর আনন্দ উল্লাসে টিএমসি এতটাই মেতে উঠেছে যে তারা বাকি চারদিকে কি হচ্ছে না হচ্ছে তা দেখা একবারে বন্ধই করে দিয়েছে। তো বুঝতে পারছো যে আনন্দে এত উল্লাসে মেতে গিয়েছে যে 13 বছরের একটা মেয়েকে মেরে ফেলেছে বোমা ছুড়ে, বিস্ফোরক করেছে, তাদের বাড়িতে বোমা ছুড়ে ফেলেছে। টিএমসির যারা আনন্দ উল্লাসে র্যালি বের করেছিল, যে মেয়েটি মারা গিয়েছে তার মা আর মেয়েটি ওখানে ছিল। তো সেখানে বোমা ছোড়া হয়েছে, বোমা ছুড়ে 13 বছরের মেয়েটিকে মেরে ফেলা হয়েছে। তো সেই বোমা মেরে যে মেয়েটি মারা গিয়েছে তার নাম হচ্ছে তামান্না খাতুন। তামান্না খাতুন তার নাম। আর তামান্না খাতুনের যে ঘটনাটা ঘটেছে, মারা গিয়েছে, তা নিয়ে তদন্ত চলছে। তো সেখানে জানা গিয়েছে যে গ্রেফতার করেছে একজন টিএমসি নেতা যারা রয়েছে, তার নাম হচ্ছে আফতার শেখ। সে নেতা নয়, কিন্তু সে একটা জনগণের মধ্যেই পড়ে। সেখানে আনন্দ উল্লাসে মেতে গিয়েছিল, তার নাম হচ্ছে আফতার শেখ। সে বোমা ছুড়েছে, তার ওখানে আরো অনেকজন ছিল ওর মধ্যে, কিন্তু একজনকে ধরা হয়েছে। তো তামান্না খাতুন যে মারা গিয়েছে তার মা বলছে যে আমরা সিপিএম এর সমর্থক, আমরা রাজনীতিতে নেই। তার মানে যারা আন্দোলন, যারা মানে র্যালি করছিল তারা নিশ্চয়ই জানতো যে তারা টিএমসি করে না। আর তার মেয়ে যে ছোট আছে, রাজনীতি সম্বন্ধে সেরকম একটা কিছু বোঝে না, সে বড় হলে নিশ্চয়ই টিএমসি ভোট দেবে না, সিপিএম কেই দেবে। এটাই বোঝা যায় যে এর জন্য তাদেরকে একটা নির্দিষ্ট লক্ষ্য করে তাদের উপরে বোমা ছোড়া হয়েছে। তো তার মা এটা বলছে যে আমরা তো সেরকম একটা রাজনীতির মধ্যে নেই যে আমরা সিপিএম করি বলে দেখে আমাদের উপরে এভাবে বোমা ছোড়া হয়েছে। আর আমার মেয়েটি যে তামান্না খাতুন,
রয়েছে তাকে মারা হয়েছে। তো এই যে এত কিছু চাঞ্চল্যকর ঘটনা ঘটলো, এত কিছু হয়ে গেল, তো মমতা ব্যানার্জি এ নিয়ে টুইটও করেছেন যে জিনিসটা একটু কন্ট্রোলে আনার জন্য, যে কি হয়েছে জিনিসটা তদন্ত করার জন্য। আর কুণাল ঘোষ জয়প্রকাশ মজুমদার এই দুজন আবার অনেক কিছু মন্তব্য করছে এ নিয়ে। বলছে, প্রথমে জয়প্রকাশ মজুমদারের কথা বলি, যে জয়প্রকাশ মজুমদার রয়েছে, সে আগে বিজেপিতে ছিল। তো সেখানে কালীগঞ্জ উপনির্বাচনের ওখানে যে ওয়ার্ড হয়েছে, কালীগঞ্জ উপনির্বাচন, এইদিকে কালীগঞ্জে, সেখানে খুব খারাপ ভাবে হেরে যায় সেখানে। তো বিজেপি ছেড়ে তারপর জয়প্রকাশ মজুমদার টিএমসির মধ্যে চলে যায়। তো টিএমসির মধ্যে যায়, এখন টিএমসি করছে। তো টিএমসির মধ্যে গিয়ে এখন এই কাণ্ডটা নিয়ে, এই যে তামান্না খাতুনকে মারা হয়েছে, যে বোমা, 13 বছরের মেয়েকে যেভাবে বোম ছুড়ে টিএমসি পার্টির লোক মেরেছে, যা তো এই জিনিসটা নিয়ে জয়প্রকাশ মজুমদার কি বলছে, এর মধ্যে বিজেপির হাত আছে, বিজেপিরা বোমা বানায়। তো বুঝতে পারছেন যে জয়প্রকাশ মজুমদার কি এলিগেশন লাগাচ্ছে। তিনি যেখানে র্যালিটা বেরিয়েছে টিএমসির, এর মধ্যেও নাকি বিজেপির লোক ছিল, তারা বোমা বানায়, তাদের কাছে বোমা থাকে, এরকম একটা দাবি করছে জয়প্রকাশ মজুমদার। তো এটা তো হয়ে গেল। এর সঙ্গে সঙ্গে কুণাল ঘোষ কি বলছে, কুণাল ঘোষ এগুলো বলছে যে এগুলো বিজেপির একটা চাল, বিজেপি এগুলো নিজের ইচ্ছায় করিয়েছে, বিজেপিরাই এগুলো একটা ষড়যন্ত্র, যে টিএমসি কে নিচে বসানোর জন্য। তো বুঝতে পারছেন যে টিএমসির একটা র্যালি বেরিয়েছে, যেখানে টিএমসির র্যালি যাচ্ছে, তাদের আনন্দ উল্লাস হচ্ছে, তাদের উপরে বোমা ছোড়া হয়েছে। তো এই যে র্যালির মধ্যে বিজেপি ঢুকে আছে, আর তারা বুঝতে পারবে না, এরকম কি কখনো হয় যে তাদের র্যালি, টিএমসির র্যালি বেরিয়েছে, টিএমসি আনন্দ উল্লাসে মেতে আছে, এর মধ্যে বিজেপি ঢুকে পড়েছে। বুঝতে পারছেন যে কুণাল ঘোষ কত বড় একটা অ্যালিগেশন লাগাচ্ছে। তো মানে কুণাল ঘোষ তিনি নিজের পার্টিকে হয়তো বাঁচাতে চাচ্ছেন, তাই মানুষের কাছে সত্যটা বলতে ভয় পাচ্ছেন, যে এমন এক জায়গায় বোমটা পড়েছে যে যাদের লঘু সংখ্যা ভোট রয়েছে, তাদের মেন একটা ভোট রয়েছে, এর মধ্যে যদি তাদের নামটা জড়িত হয়ে যায়, তার মানে একটা সংখ্যালঘুর ভোট তারা কিন্তু নাও পেতে পারে। তো এই ভয়ে কিন্তু তারা বিরোধী দলনেতাকে তারা অ্যালিগেশন দিচ্ছে। বুঝতে পারছো যে যে যারা কাণ্ড করেছে, তার মানে ওরা কাণ্ড করবে, তারপর কিছু একটা দুর্ঘটনা হয়ে গেলে বিরোধী দলনেতার ঘাড়ে চাপিয়ে দিবে জিনিসটা। তদন্ত করার কোনো কিছু দরকার নেই, নিজের ভুল কোনো স্বীকার করার দরকার নেই, বিরোধী দলনেতাকে চাপিয়ে দেওয়া জিনিসটা। তো এটাই হলো সলভ হয়ে যাবে, টিএমসি পার্টি এটা বলতে যাচ্ছে। তো কুণাল ঘোষ যা বললো, আর জয়প্রকাশ মজুমদার কি বলেছে, আর 13 বছরের মেয়েকে যেভাবে মারা হয়েছে বোমা ছুড়ে, টিএমসি পার্টির যে আনন্দ উল্লাসের যে ঘটনাটি হয়েছে, এগুলো তো বুঝতেই পারলেন। যে আর একটা কথা, যে মানুষের তো এটা জানাই ছিল যে কালীগঞ্জে যে লঘু সংখ্যার ভোটটা হয়, সেখানে তো কালীগঞ্জ এর আগেও জিতে এসেছে, এবারও জিতবে, এটা তো নিশ্চিত ছিল যে যারা শাসক দলরা রয়েছে তাদেরই জেতার কথা কালীগঞ্জে। তো এইভাবে যে উল্লাসে মেতে পড়েছে এই জায়গাটা, তো তাদের মধ্যে কি এইভাবে ভয় ঢুকে গিয়েছে যে বিজেপি সেকেন্ডে কিভাবে চলে আসলো। তো বুঝতে পারছেন যে টিএমসির কিন্তু এর মধ্যে একটা বড় ভয় ঢুকে গিয়েছে, যে এত কিছু ঘটনা যে ঘটলো, 13 বছরের মেয়েটা মারা গিয়েছে। আর এই জিনিসটা নিয়ে আপনাদের কি মতামত রয়েছে, আপনারা নিশ্চয়ই কমেন্টসের মাধ্যমে জানান। আপনারা দেখছেন অসীম টিভি, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে থাকবেন, আর অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।